বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি নিয়ে আসলাম লাহাব সূরার বান। এটা লাহাব সূরার উল্টা। এটা লাহাব সূরা উল্টা আছে ৩-৪ প্রকার। এটা একটা উল্টা। আপনারা এটাতে কি কি করতে পারবেন সেটা আগে বলে নেই। আজকের ভিডিওটা হবে ঘোড়া খেলা এবং গরুর লড়াই। এই দুইটার ভিতরে কিভাবে বান মেরে আপনি অন্যান্যর যারা মানে ঘোড়া খেলার ভিতরে যদি আপনারা খেলেন, আপনার ঘোড়া থাকবে, অন্যান্য লোকের ঘোড়া থাকবে। আপনারা যদি এটা মুখস্থ থাকে তাহলে আপনারা অন্যান্য লোকের যে ঘোড়াগুলো আছে সেই ঘোড়ার দিকে দৃষ্টি করে যদি আপনারা উল্টাটা পাঠ করে যদি দূর থেকে যদি দম করেন, ফুক মারেন, সেই ঘোড়াটা মানে যার যে ঘোড়ার দিকে টার্গেট করে মারবেন সেই ঘোড়াটা দেখবেন উষ্টাকায় পড়বে, অথবা কোনো মানে যে কোনো একটা কিছু হয় সেই ঘোড়াটা ওখানে মৃত্যুবরণ করতে পারে, অথবা সে ওখানে উষ্টাকায় পড়ে যেতে পারে, অথবা পড়লে আর উঠবে না, মানে একটা না একটা কিছু হবেই। দেখবেন যে এটার কাজ হচ্ছে কি মানুষকেও কিন্তু মারা যায় ভাই, এটাতে মানুষকেও মারা যায়। এই সূরা লাহাবটা আপনারা যদি উল্টা মুখস্থ করে রাখতে পারেন, যে কোনো খেলার ভিতরে আপনি ছাড়া অন্য কেউ জিততে পারবে না। আজকের সম্পূর্ণ কিভাবে আপনারা ঘোড়া খেলায় জিতবেন, কিভাবে গরুর লড়াইয়ে জিতবেন, এই ভিডিওটা আমি দিতাম না। এটা আমি এজন্য দিতেছি, এটা হচ্ছে মাই শরীয়ত মোতাবেক এটা হচ্ছে নাজায়েজ কাজ, তারপরও আমি দিতেছি। এক ভাই শুধুমাত্র বারবার বলতেছে ঘোড়া খেলা, গরু খেলা, গরুর লড়াই জিতবে কিভাবে, সে শুধু এটা বারবার আমাকে বলতেছে, সেজন্য করে আজকের এই ভিডিওটা দিতেছি, নয়তো কোনো আমি এটা দিতাম না। তো যাই হোক, আমি মন্ত্রটা লাহাব সূরার উল্টাটা আমি পড়ে শোনাইতেছি, তারপরে পূর্ণাঙ্গ নিয়মটা বলে দেবো। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটাতে মানুষও মারা যায়, এটাতে গরু ছাগলও মারা যায়, এটাতে গাছগাছালিও মারা যায়, এটাতে আপনি বহুত কাজ করতে পারবেন। তো দেখেন, আমি বলতেছি, এটা দেখেন, এটা কোনো সূরা বিসমিল্লাহর উল্টা, রহিম রহমানের বিসমিল্লাহির, এটা একটা উল্টা হবে কিন্তু বিসমিল্লাহির রহমানির রাহিম, এখানে উল্টাটা হবে রহিম রহমানের বিসমিল্লাহি। এটা আপনারা যে কোনো উল্টা সূরা পাঠ করার আগে এটা পড়ে নেবেন, বিসমিল্লাহটা উল্টাটা পড়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এটা বলবেন, মাসাদ মিম হাবলুম জিহাদি ফি হাতাল লাতাল হাম্মা আতুহু ওয়া আমরা লাহাব তাজা রাংনা সায়াসলা কাসাব ওয়া আমা মালুহু আনুহু মা আগনা ওয়াতাব হবে, এটা কিন্তু ওয়াতাব লাহাবিউ আবি ইয়াদা তাব্বাত, এটা কিন্তু হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাং যাতা লাহাবিউ। এই যে এইভাবে উল্টাটা, এটা কিন্তু যখন আপনি এই উল্টা দিক থেকে পড়ে যাবেন তখন কিন্তু সিধা হবে, আর যখন মানে উল্টাটা পড়বেন তখন হবে মাসাদ মিম হাবলুম জিহাদি ফি হাতাব লাতাল হাম্মা, এভাবে হবে। এটা উল্টাটা আপনারা দেখে দেখেও মানুষকে মারতে পারেন, আবার না দেখেও আপনারা পড়তে পারেন, এটা কোনো সিদ্ধিবিদ্যি নাই। কিন্তু হ্যাঁ, যদি আপনারা 100 বার পড়ে নেন ভালো, না বললেও চলে, কারণ এটা দেখে দেখে পাঠ করলে কাজ হয়। এটা আমাদের পরীক্ষিত ভাই, এখানে আমার সব সূরার না ভাই এটা বলা যায় না। তো যাই হোক, এটা কিন্তু শরীয়ত মোতাবেক নিষেধ, যার কারণে উল্টা কালাম আমরা ইউটিউবে ছাড়ি না। এগুলো ছাড়লে পরে মানুষ খারাপ বলবে। তো এটা আমি দিলামই না। আমার ভাই বারবার অনুরোধ করতেছে, আমাকে 500 টাকাও পাঠাইছে, চা নাস্তা খাওয়ার জন্য করে দিচ্ছে। উনি বলছে যে এটা আমি আপনাকে বিদ্যার জন্য দিলাম না, এটা আমি আপনাকে খুশি হিসেবে দিলাম। সেজন্য করে আজকের ভিডিওটা আমি দিলাম, যাতে সেই ভাই উপকার পায়। কেননা কারো 2 টাকা যদি খাই তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু দিতে হবে, এটা নিয়ম ভাই। আপনি যারই কিছু খান না খান, এটা পীরাউলিয়া থেকে শুরু করে এই নিয়মটা আসছে। পীরাউলিয়ারা যদি কারো বাড়িতে কোনো আহার করতো, অবশ্যই তার জন্য কিছু না কিছু সে কইরা দেওয়া যেত, কিছু না কিছু তার জন্য করে দেওয়া যেত। এই যে হজরত বেল্লাল, নবীর যে সব থেকে প্রেমিক ছিল ভালো, সেটা হচ্ছে হজরত বিল্লাল। এই হজরত বিল্লালও তো মারা যাইতো, এই একমাত্র এক পাগলে ওনার বাড়িতে যায় 3টা রুটি খাইছিল। রুটি খাওয়ার বিনিময়ে ওই পাগলে ওই বেল্লালকে 70 বছরের হায়াত দান করে থেকে গেছিল। তো যাই হোক ভাই, কোনো কারো যে কোনো কিছু খান, অবশ্যই তাকে কিছু না কিছু দিবেন, এতে সে সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকে। তো আজকের নিয়মটা হচ্ছে এটা, আপনারা যেমন ধরেন আপনি আগে ভাইয়ের আগে গরুর লড়াইটা আগে ক্লিয়ার করে দেই। গরুর লড়াই
যদি আপনি গরুকে জেতাইতে চান, নিজ গরুকে যদি জেতাইতে চান, তাহলে সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন। এই গরুর কানের ভিতরে প্রথমে দুরূদ শরীফ 3 বার আপনি পড়ে নেবেন। নেওয়ার পরে গরুর কানের ভিতরে সূরা ফাতিহা একবার করে ফুঁক মেরে দিবেন। আরেকবার সূরা ফাতিহা পড়া আরেক কানে ফুঁক মেরে দিবেন। 2 কানে সূরা ফাতিহা 2 বার করে ফুঁক মেরে দিবেন। তারপরে কুলবু সূরা অর্থাৎ সূরা ইখলাসটা এক কানে একটা ফুঁক মারবেন, আরেক কানে আরেকটা ফুঁক মারবেন, 2 কানে। তারপর আপনারা সূরা আয়াতুল কুরসি এক কানে একটা ফুঁক মারবেন, দ্বিতীয় কানে আরেকটা ফুঁক মারবেন। হ্যাঁ, এভাবে সূরা নাস এবং ফালাকটাও এক কানে আরেক কানে, এক কানে আরেক কানে, এভাবে 2 কানে ফুঁক মেরে দিবেন, 2 বার করে। এগুলো ফুঁক মেরে দিলে পরে কি হয়, আপনার ঘোড়াটা আপনার কথা মোতাবেক চলবে এবং আপনার ঘোড়াটা আপনার গরুটা আপনার কথা মতো চলবে এবং আপনার গরুর উপরে কেউ কোনোদিন জাদুটনা খাটাইতে পারবে না, কোনোদিন বান মারতে পারবে না। আপনি চাইলে বান মারতে পারবেন। এই উল্টা কালাম। তারা যদি তাদের গরুকে যদি বনযুদ্ধ করে রাখে, কিন্তু মন্ত্রতে যখন চালান দেবেন যদি বন্টন করার থাকে, তাহলে কিন্তু ভাই আপনি যত বড়ই বান মারেন তার শরীরে গরুর শরীরে কোনো ইফেক্ট করবে না। এই জন্য করে উল্টা কালামটা দিলাম। উল্টা কালাম প্রয়োগ করলে যত বড়ই বন থাকুক, কোরআন শরীফটা ঝুলে না থাকুক, উল্টা কালাম মারলে উল্টা কালাম কাজ করতেই হবে, নয়তো কিন্তু উল্টা কালামের কোরআন শরীফের কোনো মান ইজ্জত থাকবে না। এটা প্রথম কথা। কেননা আল্লাহ যখন কোরআনকে তৈরি করছিল, আল্লাহ বলছিল যে আজাজিল তুমি ভুলেছে যখন মানব বডিটাকে তৈরি করেছিল, অর্থাৎ আদমকে যখন সৃজন করে জান্নাতে রাখছিল, তখন আদমের পায়ে সিজদা দেওয়ার জন্য করে আল্লাহ হুকুম দিল যে আজাজিল তুমি আদমের পায়ে সিজদা দাও। সমস্ত ফেরেশতা সিজদা দিল, আজাজিল সিজদা দিল না। আজাজিল প্রশ্ন করলো যে আল্লাহ এর পায়ে আমি কেন সিজদা দিব? বলে যে এটা হচ্ছে জ্যান্ত কোরআন, কোরআন শরীফ বলে। তখন আজাজিল বলে যে তাহলে আমি একবার পড়ে দেখি। তখন উনি উল্টা দিক থেকে পড়া শুরু করলো। তখন আল্লাহ বললো যে থাম, উল্টা দিক থেকে পড়িস না, কারণ হচ্ছে উল্টা দিকটা হচ্ছে আগুন, তুই সিধা দিক থেকে পড়, সিধা দিকটা হচ্ছে পানি। তাই কোরআন শরীফ যারা সিধা দিক থেকে পড়ে ওটা হচ্ছে ভাই পানি, আর উল্টা দিক থেকে যখন পড়বে ওটা আগুন বরাবর কাজ করে, ওটা হচ্ছে আগুন। ভাই কোরআন শরীফের উল্টাটা হচ্ছে পিঠ এবং কোরআন শরীফের সিধাটা হচ্ছে বুক বা পেট। যার হচ্ছে পিঠ আছে তার ভাই বুকও আছে, আর যার বুক আছে তার পিঠও আছে। এটা আপনাকে মানতে হবে, নয়তো কিন্তু আপনার ইমান নাই। হাকিকতটা ভেঙে দিলাম, ছোট্ট একটা হাকিকত ভেঙে দিলাম, আপনারা যাতে বিশ্বাস থাকে। তো যাই হোক, এরকম করে আপনার গরুকে যখন ফুঁক মেরে যখন আপনি মাঠে নামবেন আপনার গরুকে লড়াই করার জন্য করে, এখন বিপক্ষ দলের যে গরুটা আছে সেটাকে যখন আপনি বান মারবেন, তখন এটাকে ওই যে গরুটাকে আপনি বান মেরে ফালাইতে চান সেজন্য আর লড়াই করতে না পারে সেই গরুর দিকে এক নজরে টার্গেট করবেন। হ্যাঁ, আর সূরা লাহাবটা উল্টা মুখ করে দেখে পাঠ করেন, অথবা লা দিকে পাঠ করেন। যদি দেখে পাঠ করেন তাহলে গরুটা যেদিকে আছে সেদিকে আপনি খাতার পেজটা ধরবেন এবং গরুর দিকে একটু করে নজর করবেন, আর এখানে দেখে পড়বেন, আবার নজর করবেন, আবার দেখে পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে শুধু ডাইরেক্ট দেখবেন আর উল্টাটা পইরা দূর থেকে ফুঁক মেরে দিবেন। এখানে কোনো নাম নাই, এখানে কোনো কিছু লাগবে না। আপনি যার দিকে নজর করবেন সেই পরে, সেটা যদি মানুষও হয়, এই মানুষকে যদি আপনি মারতে চান মানুষের দিকে এক নজরে তাকাবেন, দূর থেকে করবেন, আর বাম পাও দিয়ে মাটিতে একটা গুড়ি মারবেন। হ্যাঁ, গুড়ি মারবেন 3 বার থেকে 7 বার। যখন গুড়ি মারবেন দেখবেন যে 3 বার 7 বার পরে যখন গুড়ি মারবেন দেখবেন যে সে আপনি যার দিকে নজর করছে সেটা মানুষ হোক গরু ছাগল হোক, সে সঙ্গে সঙ্গে ওখানে পড়ে যাবে, তাকে একদম মনে করেন তার অবস্থা বেহাল হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার করে দেখেন, করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গরুর ক্ষেত্রে গেল। এটাও হচ্ছে ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ক্ষেত্রেও একইভাবে 2 কানে ফুঁক মেরে দিবেন। ঘোড়া খুব আপনার কথা মতো খুব স্পিডে যাবে, আপনার আপনি যে নিয়ত করবেন সেই নিয়তে চলবে। এটা যে যাকে আবার বান মারবেন ঠিক একইভাবে বান মারবেন, টার্গেট করে বান মারবেন। ভাই ঘোড়া খেলা গরু খেলায় কিন্তু উল্টা কালামই বেশি প্রয়োগ হয়, যার কারণে মানুষ তো এখন উল্টা কালাম বেশি জানে না। আগেকার লোক তারা অবশ্য জানে, যারা অরিজিনাল গুরু ধরা লোক তারা অবশ্য জানে এগুলা পদ্ধতি। সবাই তো উল্টা কালাম তো সবাই করতে পারে, কিন্তু পদ্ধতি কেউ জানে না। এটা করার পরে আপনার যে কোনো খেলায় যান, যদি কোনো গরু যদি আপনার বাসায় আছে কিন্তু গরুটা কি করে, গাভীন গরু, হ্যাঁ বাচ্চা আছে, দুধ ছেঁকতেছেন, দুধ ছেঁকার সময় গরুটা লাথি মারে, আপনাকে দুধ ছেঁকতে দেয় না। গরুটা খুব বজ্জাত, মানে একবার ছোটা পাইলে বেড়াতে সে কি করে বসবে সেটা সে গরু নিজেও জানে না। পাগলা গরু, মেন্টাল গরু। এদেরকে ঠিক করতে যদি চান তাহলে আমি যেটা বললাম যে সূরা ফাতিহা থেকে একবার এইখানে একবার ওইখানে, এভাবে নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা ফাতিহা, ইখলাস, আয়াতুল কুরসি, নাস, ফালাক, এগুলা
দুই কানে দুইবার করে একবার করে দুই কানে পুরে দিবেন, দিয়ে দেখেন আমি গ্যারান্টি দিলাম, জবান দিলাম, তারপরের দিন থেকে ওই গরুটা আপনার কথা শুনবে, ওই গরুটা কোনোদিন লাথিও মারবে না, কোনো ফাজলামিও করবে না। বিশ্বাস না হলে একবার করে দেখেন। ভেঙে দিলাম, এটা চলে গেল। এখন চলে আসি, যদি আপনারা মন্ত্র দিয়ে বান মারেন তাহলে মন্ত্র দিয়ে মারতে পারেন, কিন্তু আমি বলবো যে সব থেকে ভালো হচ্ছে এই লাহাব সূরাটার উল্টাটা দিয়ে আপনি বান মারেন, নগদে কাজ হবে, নগদের রেজাল্ট, নগদের রেজাল্ট, এগুলোর কোনো বাকি টাকি নাই, সব নগদের রেজাল্ট। কোরআনের হরফ বা কোরআনের সিধা দিয়ে যদি কোনো তদবির করে সেটা বাকিতে থাকে, অর্থাৎ 10 দিন বাদেও হইতে পারে, 12 দিন বাদেও হইতে পারে, 15 দিন বাদেও হইতে পারে, তার কোনো গ্যারান্টি নয়, অথবা নাও হইতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি করে তো হবে, না হলে নাই। আর উল্টাটাতে যখন করবেন তখন সবাই বাধ্য হয়ে ওই সময় করতে বাধ্য হয়ে যায়, ওই সময় করবে, স্বয়ং শয়তান পর্যন্ত বলবে যে না আমার শিষ্য হয়ে গেছে, একে কাজ করে দিতেই হবে। উল্টাটা ভাই পুরাটাই আগুন ভাই, এটা বারবার বলতেছি, উল্টাটা পুরো আগুন করে দেখলে বুঝতে পারবেন। এটা সেই উল্টাটা আমি পদ্ধতিটা শিখিয়ে দিলাম, মানুষকে মারার পদ্ধতি, শুধু টার্গেটটা বললাম, অন্যগুলো আমি বললাম না, কেন এটা হচ্ছে শরীয়ত মোতাবেক নিষিদ্ধ, তাই ইউটিউবে এগুলো ছাড়া নিষিদ্ধ, আমি ইউটিউবে ছাড়বো না। তো যাই হোক, এটা গেল উল্টাটা। উল্টা আছে ভাই কয়েক প্রকার, একটা হচ্ছে সংখ্যা উল্টা করা, আরেকটা হচ্ছে হরফ উল্টা করা, আরেকটা হচ্ছে শব্দ উল্টো করা, আরেকটা হচ্ছে শুধু আয়াত উল্টা করা। উল্টা মেলা প্রকার, কিন্তু সঠিকটা মানুষ খুব কম জানে, যার কারণে ইউটিউবে আমি বলতে চাই না, যেমনটা দেখতেছেন এমনটাই করবেন, এটাই ভালো। এর উপরে আর দেবো না ভাই। এটা আপনার হচ্ছে আমার ওই ভাইয়ের জন্য, যিনি আমাকে চা নাস্তা খাওয়ার টাকা দিয়েছে, তার জন্য করে ভিডিওটা বললাম, সব কিছু বলে দিলাম। এভাবে আপনারা কাজ করেন, এক মন্ত্র দিয়ে 1000 শক্তির কাজ করবেন, একটা তদবির দিয়ে 1000 শক্তির কাজ করবেন। সূরা লাহাবের উল্টাটা মুখস্থ করেন, আপনি ঘরে বসে থেকে মানুষের কাজ করতে পারবেন, ঘরে বসে থেকে করা যায়। আপনি গরু খেলতে চান, বারবার গরু খেলার কথা বলতেছেন, আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করেন, দেখেন কি হয়। কিন্তু এটা আমি যেটা বললাম প্রত্যেকটা নিয়ম ফলো করলে পারে আপনি নিশ্চিত রেজাল্ট পাবেন। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় বানাবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।